নমস্কার প্রিয় বন্ধুরা, মাই ফার্ম ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমি দেখাবো কিভাবে বাচ্চা প্রসব করা হয়, তার প্রসবের সময় কি সমস্যা হয় এবং বাচ্চা প্রসবের পর মা এবং বাচ্চার কিভাবে আমরা যত্ন নিই। প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সকালে লক্ষ্য করলাম যে বারবারি ছাগলটি সম্ভবত মনে হচ্ছে আজকে বাচ্চা প্রসব করবে। ওলানগুলো যথেষ্ট পরিমাণে নেমে এসেছে, তো আমরা একে একটু লক্ষ্য রাখলাম, একটু সাইড করে দিলাম, আলাদা করে রাখলাম। তো বেলা 10টা-11টার সময় লক্ষ্য করলাম যে এর যে সিমটমগুলো হয়, যেরকম করে আস্তে আস্তে ডাকে সেরকম আওয়াজ করছে। তো আমরা কি করলাম, একে পালসেটিলা যে হোমিওপ্যাথি ওষুধরা হয় সেই ওষুধরা একে কিন্তু 10 ফোঁটা খাইয়ে দিলাম, 200 খাইয়ে দেওয়ার পর অপেক্ষা করছি। কিন্তু সময় বাড়তে থাকলো, কিন্তু এর প্রসবের যে পেন যে ওঠে বা এই যে প্রেসার যে দেয় সেগুলো কিন্তু দিচ্ছে না। প্রায় 1 ঘন্টা আমরা অপেক্ষা করলাম, করার পর দেখছি একই রকম অবস্থা, কোনো রকম মানে এর মানে উন্নতি হচ্ছে না, একই রকমভাবেই আছে। বাচ্চা মানে কোনো বেরিয়ে আসছে না, মুখ পা কিছুই দেখা যাচ্ছে না, আর প্রেসার দিচ্ছে না মা। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে মনে হচ্ছে এর বাচ্চাটা হয়তো ঘুরে যেতে পারে ভেতরে। তো আমরা ডিসিশন নিলাম যে মনে হচ্ছে হাতটা ঢুকিয়ে কিছু করতে হবে। তো আমি একে আমার যে থাকে ছেলেটা, ওকে বললাম ওকে হাতে নারকেল তেল নিতে, নারকেল তেল নিয়ে আস্তে করে হাতটা আঙুলটা ভেতরে ঢুকাতে, এবং ভেতরে ঢুকিয়ে আস্তে আস্তে যে পাগুলো থাকে সামনের যে দুটো পা, আস্তে আস্তে দুটো পাকে আস্তে আস্তে বের করতে, মাথা এবং পা সেটিং করে বার করতে ভালো টাইম লাগলো। এবং আমরাও নার্ভাস হয়ে পড়েছিলাম, ছাগলটাও খুব নার্ভাস হয়ে পড়েছিল। আমরা মাথায় একটু অল্প করে জল দিলাম। তো তারপর মোটামুটি বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। তো বাচ্চাটা ডেলিভারির পর আমরা একটু নাড়াচাড়া করলাম, করার পর তারপর দেখলাম যে আবার একটা বাচ্চা মনে হচ্ছে সম্ভবত আছে, এবং তারও একই রকম সিমটম, তারও একই কেস, তারও এই মাথা ঘুরে গেছে, ডেলিভারি হচ্ছে না। আবার সে একই রকমভাবে আমাদেরকে হাত ঢুকিয়ে মোটামুটি আবার পাগুলো ঠিক করে মাথাটা ঠিক করে আস্তে আস্তে ডেলিভারি করতে হলো। এবং এটা করতে মা ছাগলটাও বেশ অনেকটা মানে মা ছাগলটা খুবই খুবই কষ্ট হয়েছে। পিছন না সামনে মাথা ঘুরে, মাথা ঘুরে এসছে, মাথা তো সোজা আছে, মাথা ঠিক আছে তো। এ বাচ্চাটার যে নাভি থাকে, নাইটা যে থাকে মায়ের সঙ্গে যে এটা সেটিং থাকে, তো এটা এত শক্ত ছিল যে এটা কাটেনি, মানে পুরো জুড়েই ছিল। তো আমরা আবার ওই বাঁশের যে চোকালি হয় ওকে কেটে আস্তে 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 করে কাটলাম। এই পেনের পর মাটা উঠতেই পারছিল না, অনেক খুব কষ্ট করে উঠেছিল। তারপর রোদ যখন দিয়েছিল আমরা মা ছাগল এবং দুটো বাচ্চা ছাগলকে বার করে দিলাম। তারপর আমরা আস্তে আস্তে মা ছাগলটাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলাম, কারণ মাটার খুব খুব কষ্ট হয়েছিল। প্রথমে ওকে আমরা পালসেটিলা 200 ওটা 10 ফোঁটা খাইয়েছিলাম, যেটা আগেও খাইয়েছিলাম, যেটা বাচ্চা হওয়ার জন্য যে পেন দেওয়ার জন্য বা প্রসবদারটা খুলে যাওয়ার জন্য খাইয়েছিলাম। তারপর এখন খাওয়ালাম, মানে যাতে ফুলটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, সেই জন্য আমরা পালসেটিলা 200টা 10 ফোঁটা খাওয়ালাম। এবং এটা খাওয়ানোর পর আমরা কিন্তু ওকে আবার আর্নিকাটা খাওয়ালাম, আর্নিকা 30 যেটা আছে, আর্নিকা 30টা আমরা 4 ফোঁটা খাওয়ালাম। কারণ কি, এটা তো প্রচুর ভেতরে একটা কষ্ট বা পেন একটা হয়, প্রচুর ব্যথা ওঠে, সেই ব্যথাটা যাতে না থাকে, যাতে অন্য অন্য কোনো সমস্যা যাতে না হয়, সেই জন্য আমরা ওই আর্নিকাটা খাইয়েছিলাম 4 ফোঁটা। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ফার্মে যখন কোনো মায়ের ডেলিভারি হয় তখন কিন্তু আমরা এই হোমিওপ্যাথি দুটো ওষুধ, এই পালসেটিলা 200 আর আর্নিকা 30, এই ওষুধ দুটো কিন্তু ব্যবহার করি। এতে আমরা দেখেছি যে মোটামুটি ফুলটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, এবং এর যে ব্যথা হয় বা জ্বর টরও যদি অনেক সময় হয়ে যায়, যখন খুব কষ্ট হয়ে ডেলিভারি হয় তখন কিন্তু সেই কষ্টগুলো থাকে না। এরপর আমরা বাচ্চাগুলোর যে পায়ের নখগুলো আছে ওই অল্প অল্প করে নখগুলো কেটে দিলাম। বাচ্চা দুধ খেতে উঠছে না বলে তার মা পা দিয়ে টেনে টেনে তুলছে যাতে বাচ্চা দুধ খায়। বাচ্চা দুটির মধ্যে একটা মেল আর একটা ফিমেল বাচ্চা হয়েছে। প্রথম যে বাচ্চাটি হয়েছে সেটা মেল বাচ্চা, একটু বড় হয়েছে সাইজে, আর দ্বিতীয় বাচ্চাটা ফিমেল বাচ্চা হয়েছে, ও একটু আকারে ছোট হয়েছে। কিন্তু প্রথম বাচ্চাটা কষ্ট বেশি পেয়েছে, কারণ ও হতেই অনেকটা টাইম লেগেছে এবং ওর খুব কষ্ট হয়েছে।
যাই পারে হোক, এখন বাচ্চাদেরও মোটামুটি ঠিক আছে, সুস্থ আছে। আমরা কি করলাম যে ওদের নায়েতে কেটে দেওয়ার জন্য নাইটাকে আমরা একটা বাঁশ চোকালি নিয়ে তাতে অল্প করে একটু ব্যাটারিন লাগিয়ে নিলাম। ব্যাটারিন লাগিয়ে তারপর ওদের নাভিগুলোকে অল্প অল্প করে কেটে দিলাম। তো আমরা কেটে দেওয়ার পর যে ওদের নাভি আছে ওই নাভির মধ্যেও কিন্তু ব্যাটারিন লাগিয়ে দিলাম। ব্যাটারিন লাগিয়ে দিয়ে যাতে ওদের ওদের কোনো ইনফেকশান যাতে না হয়, এবং ব্যাটারিন লাগিয়ে দিলে কী হয়, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ওই নাইগুলো শুকিয়ে যায়। কোনো রকম পোকা বা অন্যান্য সোঁস বা অন্যান্য পুঁজ রস এগুলো যে হয়ে থাকে এগুলো কিন্তু হয় না। তো ব্যাটারিনটা কিন্তু মোটামুটি প্রতিদিন 2বার করে দিলে, এরকম 3-4 দিন বা 5 দিন দিলে খুব ভালো হয়। ছেড়া ছেড়া হট এদিকে দেখ না। হ্যাঁ, এবার দুধ খাওয়াবো। এরপর বাচ্চাগুলো দুধ খাওয়ার জন্য খুব চেষ্টা করছিল। আমরা এর মায়ের বাঁটটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেওয়ার পর ওদেরকে মুখের কাছে নিয়ে গেলাম। মুখের কাছে নিয়ে গিয়ে বাঁটটা ঢুকিয়ে দিয়ে দেখছি যে আস্তে আস্তে মায়ের দুধ টানছে। মোটামুটি আমরা দুজনকেই অল্প অল্প করে দুধ খাইয়ে দিলাম, কারণ একবারে অনেকটা দুধ প্রথমবারে খাইয়ে দিলে ওদেরও অসুবিধা হতে পারে। তো আমরা কিন্তু অল্প অল্প করে প্রায় 4-5 বার ওদেরকে কম কম করে দুধটা খাইয়েছিলাম। ফোন চলে এসছে আবার। লালটা কেটে দাও, লালটা মা দুটো আছে ভিডিও হচ্ছে তো। ফার্মে নতুন বাচ্চা এলে খুব ভালো লাগে। তো ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।